হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি চলে এসেছি পাতুরি সন্দেশের একটি রেসিপি নিয়ে, জন্মাষ্টমী স্পেশাল। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে নিয়েছি ছানা, জল ঝরিয়ে নিয়েছি খুব ভালোভাবে, আমন্ড, কেশর আর ময়দা, আর নিয়েছি চিনি ব্লেন্ড করে নিয়েছি একটু, আর নিয়েছি এখানে কলা পাতাগুলো সিদ্ধ করে। কলা পাতাগুলোকে যেভাবে সিদ্ধ করেছি আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। জলটাকে খুব ভালোভাবে গরম করে কলা পাতাগুলোকে একটা একটা করে ডুবিয়ে তুলে নিতে হবে। এবার তারপর সবগুলো আমি একসাথে দিয়ে দিয়েছি। এবার আমরা ছানাটাকে খুব ভালোভাবে মেখে নেব। দেখুন ছানার জলটা খুব ভালোভাবে ঝরে গেছে, খুব ভালোভাবে মেখে নিতে হবে। আপনারা চাইলে প্লেটের জায়গায় আপনারা স্টিলের থালা বা কাঁসার থালা বা কাঠের কিছুর মধ্যেও আপনারা এগুলো করতে পারেন। আর কলা পাতার কথা বলি, কলা পাতাটা আপনারা, আমি যেটাতে জল দিয়ে ফুটিয়েছি, আপনারা সেটাতে পুড়িয়েও নিতে পারেন গ্যাস ওভেনের মধ্যে। তো আমার জল দিয়ে করাটা বেশি ভালো হয়। ছানাটাকে খুব ভালোভাবে এইভাবে মাখতে হবে, চেষ্টা করবেন খুব মিহিভাবে মাখার। ছানাটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে অ্যাড করব 1 চামচ, মানে 1 টেবিল স্পুন মতো ময়দা। বেশি ময়দার ইউজ করব না। ময়দা দিয়েছি, 1 থেকে 2 টেবিল স্পুন মতো দেওয়া যেতে পারে। এবার আমরা ছানাটাকে আবারও খুব ভালোভাবে মেখে নেব। এবার দিয়ে দিচ্ছি পাউডার সুগার। আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আমি একটু মিষ্টিটা কম ব্যবহার করি, মানে মিষ্টিটা খেতেও কম পছন্দ করি, সেই জন্য আমরা মিষ্টিটা একটু কমই দিচ্ছি। খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আমাদের ছানাটাকে খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমরা এটাকে পাতায় মুড়ে নেব। চলুন দেখিয়ে দিই যে কলা পাতার উপর আমরা সবগুলোই তৈরি করে নিয়েছি পাতাতে মুড়ে। এবার আমরা ভেজে নেব। একটু একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। ঘিটা দিলেই বেশি ভালো হয়, আপনারা চেষ্টা করবেন ঘি ব্যবহার করার। একটু ঘি ব্রাশ করে নিয়ে আমরা এর উপরে একে একে পাতুরিগুলো দিয়ে দেব।
সবগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমরা এটাকে ঢাকা দিয়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমরা তুলে নিয়েছি। এবার আমরা সার্ভ করে নেব। দেখুন মিষ্টিগুলোকে সার্ভ করেছি, অসাধারণ দেখতে লাগছে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। জন্মাষ্টমীর স্পেশাল রেসিপি। আপনারা আপনাদের গোপু সোনাকে এরকম মিষ্টি বানিয়ে অবশ্যই আপনাদের গোপু সোনাকে দেবেন। গোপু সোনা খুব খুশি হয়ে যাবে। আমার ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।